সমাজদ্রোহী অভিযোগে রাস্তায় নামলে নাম জড়তা, অভিযুক্তকে এলাকা ছাড়া করার হুঁশিয়ারি। সমাজদ্রোহীর বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামলেন চৌমুহনী বাজার ব্যবসায়ীরা সহ দুই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ এলাকাবাসী। কচুরিপানা কাটতে কাটতে মানুষের গলা কাটা প্রবণতা এখন জারি রয়েছে চৌমুহনী বাজার এলাকায়। আর সেই সমাজদ্রোহীকে এলাকা এবং বাজার ছাড়া করার লক্ষ্যে সূর্যমণিনগর পঞ্চায়েত, চৌমুহনী বাজার পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্যরা চৌমুহনী বাজার সমস্ত সদস্যরা একত্রিত হয়ে বুধবার সকালে আগরতলা বিশালগড় সড়কে আন্দোলনে নামেন। তাদের দাবি, বাজারের নৈরাজ্য সৃষ্টিকারী, অপপ্রচারকারী, মামলাবাজ, সমাজদ্রোহী, নারী নির্যাতনকারী, বাম আমলের কুখ্যাত সমাজদ্রোহী, কুখ্যাত বনদস্যু মানিক মালাকার দাস ওরফে মানিক দাসকে দ্রুত এলাকা এবং বাজার ছাড়া করতে হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চৌমুহনী বাজার এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। ঘটনার বিবরণে জানা যায়, বাম আমলের সমাজদ্রোহী সূর্যমণিনগর এলাকার মানিক মালাকার ওরফে মানিক দাস বেশ কিছুদিন পূর্বে চৌমুহনী বাজারে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের জায়গায় ভুয়ো পর্চার মাধ্যমে জোর জবরদস্তি দখল করার চেষ্টা করে, আর তাতে বাধা দেয় উৎসব কমিটি সহ চৌমুহনী বাজার ব্যবসায়ীগণ। বিগত অনেক বছর পূর্বে স্বর্গীয় বসন্ত কুমার রায় চৌমুহনী বাজারে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির নির্মাণ করার লক্ষ্যে কাগজপত্র করে 1.5 ঘন্টা জায়গার উৎসব কমিটিকে দান করে। বসন্ত কুমার রায় মৃত্যুর পর সেই জায়গাটি প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কিছু অফিসারদের হাত করে মানিক মালাকার দাস ভুয়া পর্চা বের করে জায়গাটি দখল করার চেষ্টা করলে উৎসব কমিটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের দ্বারস্থ হয়। তখন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মানিক মালাকার দাসের এই পর্চাটি বাতিল করে এবং সেই পর্চা তৈরি করতে যারা জড়িত রয়েছে তাদেরকে শাস্তি প্রদান করে। তারপরও সেই বিষয় থামেনি, যার কারণে ধীরে ধীরে এলাকার মানুষজনের মধ্যে ক্ষোভ বিরাজ করতে থাকে। তারা বিক্ষোভ দেখায় জাতীয় সড়কে, তারপর সংবাদ মাধ্যমের সামনে তাদের দাবি তুলে ধরে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। বাজার সেক্রেটারি মূলত এলাকাবাসী যে অভিযোগটা তুলছে, মানিকলাল দাস যিনি মিথ্যা একটা ভুয়া খবর ছড়াচ্ছিল আপনাদের এলাকা পাশাপাশি বাজার কমিটি নিয়ে, সে বিষয়ে আপনি কি বলবেন? আসলে মানিক কুমার দাস এই বাজারে প্রায় দীর্ঘ 20-25 বছর ধরে ব্যবসা করছে। তো সে যখন এই বাজারে আসে, ব্যবসাটা কি তার বৈধ না অবৈধ ব্যবসা? এইটা তো আমরা অফিসিয়ালি কাগজপত্র জানি না, তবে বিভিন্ন অবৈধ কাজ তো দেখি আমরা। শুধু এই বাজারেরই সে যে নিজের ভিড়টা কিনছে, এইটাও জালিয়াতি করে কিনেছে। আমাদের এলাকারই একজন রিটায়ার্ড পার্সন, ওনার টাকাগুলি মেরে দিয়ে সেই ভিড়টা যে কোনো প্রসেসে সে ভিড়টা নিয়েছে। এছাড়া এই বাজারের আরও অন্তত 7 থেকে 8 জন দোকানদারের দোকানগুলি সে ভাড়ার নামে নিছে, সাময়িকভাবে 10 দিন বা 12 দিন রাখবো গোয়া, কিন্তু এরপরে দেখা যায় দীর্ঘ 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত এই ভিড়টা আছে বিভিন্ন সময়। এছাড়া আমাদের ওই রঞ্জিত দাদা আছেন, উনি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ওনার একটা ভিড় এবং জায়গা দীর্ঘ বোধহয় 30 বছর যাবত দখল করে রাখছে, কিন্তু এই জায়গা আর ছাড়েন। তা আমরা এলাকারবাসীর সাহায্যে প্রধান, মেম্বার বা পঞ্চায়েত, আমাদের সূর্যনগর পঞ্চায়েত এবং চৌমুহনী পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলি তার থেকে সরানোর ব্যবস্থা করেছি এবং সরিয়েছি। কিন্তু তার এই অবৈধ কাজে